সবার জন্য ধাঁধা, কে নিজেকে বুদ্ধিহীন মনে করে? আমরা অনেকেই বুদ্ধিমান, অনেকেই বুদ্ধিহীন, কম বুদ্ধি, বেশি বুদ্ধি সব ধরনেরই আছে। কিন্তু সমস্যা হলো যে আমার বুদ্ধি যতই কম হোক, আমি কি আসলে নিজেকে বুদ্ধিহীন মনে করি নাকি বুদ্ধিমান মনে করি? তার মানে এখানে আমরা 6 জনকে দেখব বুদ্ধিহীন ব্যক্তি। তাহলে আমি যদি বুদ্ধিহীন হই তাহলে আমি কি মনে করব আমি বুদ্ধিহীন? না। 2 নম্বর, বুদ্ধিমান ব্যক্তি। যে বুদ্ধিমান ব্যক্তি সে নিজেকে বুদ্ধিমান মনে করে, তবে কাউকে সেটা বলে না, অন্যদেরকে বলে তার বুদ্ধি কম। সৌজন্যবোধ, এটাই নিয়ম। 3 নম্বর হলো হত দরিদ্র ব্যক্তি। বড়লোকরা মনে করে দরিদ্র মানেই তার বুদ্ধি নেই, কথাটা ঠিক না। আবার দরিদ্র যে ব্যক্তি, সে আবার হয়তো বড়লোককে মনে করে যে তার বুদ্ধি কম কিন্তু চালাক, অনেক ছল চাতুরি করে সে বড় টাকার মালিক হয়েছে। তার মানে প্রথম 3 জন কিন্তু না। আমরা 4 নম্বরে পরে যাব। 5 নম্বর হলো ছাগল। ছাগলে কি না খায়, তাকে আমরা পাগল বলেই ধরে নিই। আসলে সে পাগল হতে পারে, নাও হতে পারে, কিন্তু সে নিজেকে পাগল মনে করে না। 6 নম্বর হলো চালাক ব্যক্তি। সবাই মনে করে চালাক ব্যক্তি মানে বুদ্ধিমান না। চালাক ব্যক্তি বুদ্ধি কম, তবে নিজের স্বার্থটা দেখে বলে সে অনেক ভালো থাকে। তখন লোকে ভাবে যে দেখ, সে গাড়ি বাড়ি কত কি করলো, সে খুব চালাক, খুব বুদ্ধিমান। আসলে সবই ঠিক আছে, শুধু বুদ্ধিটা তার নাই। বুদ্ধি জিনিসটা অন্য। বুদ্ধি মানেই টাকা, বুদ্ধি মানেই গাড়ি বাড়ি, এটা বোঝায় না। নিজের সুখ, ভালো থাকা, এগুলোকে বুদ্ধিমান বলে না। তবে হ্যাঁ, বাস্তবতার জন্য এই জ্ঞানগুলো থাকা দরকার। চালাক ব্যক্তি সবসময় নিজেকে চালাক মনে করে, তাকে বুদ্ধিমান মনে করে, আসলে কিন্তু সে অত বুদ্ধিমান না। এবার 4 নম্বরে চলে যায় ভেড়া। এই হলো উত্তর। ভেড়া নিজেকে বুদ্ধিহীন মনে করে। তার মানে হচ্ছে আমরা যে যতই বুদ্ধিমান হই, আমরা কখনোই বুদ্ধিহীন হই, আমরা কখনোই নিজেদেরকে বুদ্ধিহীন মনে করি না। কিন্তু একমাত্র ভেড়া মনে করে। কেন? দেখবেন যে 10টা, 20টা, 40টা ভেড়া একসাথে যাচ্ছে, প্রতিটা ভেড়াই মনে করে যে আমার বুদ্ধি কম, আমি বুদ্ধিহীন, আমার চলা একা সম্ভব না। সেজন্য তারা বের করে যে প্রবীণ, যে কম্পারেটিভলি বুদ্ধিমান, তাকে ফলো করে, তার পিছে পিছে যায়, যেদিকে সে যায় সেদিকে যায়। এতে কিন্তু দুর্ঘটনাও ঘটে। ট্রেনে যদি বড়টা কাটা পড়ে, বুদ্ধিমানটা কাটা পড়ে, তাহলে সব ভেড়াই কাটা পড়ে। এটা মাঝে মাঝে বিরল 2-একটা ঘটনা এরকম ঘটে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভেড়া নিজেকে বাঁচায় এই ভেবে যে আমি তো বুদ্ধিহীন, আমার নিজের পথ চলার গতি নাই, আমি যে বুদ্ধিমান তার পথে পথে চলবো। মানুষের মধ্যে এটা একেবারেই নাই। তারা ফলো করে না, নিজেকে বুদ্ধিমান মনে করে। বুদ্ধি থাকলেও মনে করে, বুদ্ধি না থাকলেও মনে করে। তাহলে ভেড়া নিরাপদ। আপনার বুদ্ধি কম হতে পারে, আমার বুদ্ধি কম হতে পারে, এটা কোনো সমস্যা না। কারণ হলো যে বুদ্ধি কম হতেই পারে, আল্লাহর কোনো কারণ থাকতে পারে, যে কারণে হোক আমাদের বুদ্ধি কম থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে আমি নিজের মতো যদি চলি তাহলে বিপদে পড়বো। আমি তার মতো চলবো যে বুদ্ধিমান, যে অনেক কিছু ভালো বোঝে, সে আমাকে যেভাবে চলতে বলবে। কিন্তু প্রবাদ বাক্যে বলা হচ্ছে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এটা একটা পর্যায়ে সঠিক, অধিকাংশ ক্ষেত্রে এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জ্ঞান ছিল আল্লাহর দেওয়া, তাকে যারা ফলো করেছেন তারাই সাহাবী, তারাই সব থেকে বুদ্ধিমান, তারাই পরকালে বেহেশতে যাবেন, আল্লাহ রাসূলের পাশে বসবেন, অনেক কিছু। কিন্তু যারা নিজেদেরকে বিশ্বাস করত যে আমরা বুদ্ধিমান, তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুদ্ধিমান মনে করেনি, তাকে সৎ মনে করেনি, তাকে চিনতে পারেনি। তারা আরো তাকে নির্যাতন করেছে, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। কিন্তু ভেড়াই একমাত্র যে ভেড়া বোঝে যে আমার বুদ্ধি নাই। আমাদের মধ্যে যার বুদ্ধি বেশি, যে চলতে পারে, বুঝে, জানে, তার পিছে পিছেই আমি গেলে নিরাপদ। কোনো কোনো সময় হয়তো সে মারা পড়তে পারে, কিন্তু অধিকাংশ, লক্ষ লক্ষ ক্ষেত্রে ভেড়া দল বেঁধে থাকে, একজনকে ফলো করে বলেই তারা অনেক ভালো থাকে।